আচ্ছা বাবু কিনে দেবো রে, তুমি এখন যাও খেলো গা, যাও। এক বছর আগে হলো গেদাকে একটা প্যান আর গেঞ্জি কিনে দিছাও, বাজার গিয়ে যাও একটা প্যান আর একটা গেঞ্জি কিনে দাও গা। এনার গেঞ্জি তো কিনে দেবো, ঋণী তো ধরাধরি হয়ে গেছি, দেবো কোন থেকে? আমি উড়া জানি না, প্যান আর গেঞ্জি না কিনে দিলে আমি কালকেই বাপের বাড়ি চলে যাবো। শালা আমার আমও গেল, শালার শালাও গেল, যাই দেখি শালা লাভের পর টাকা মাকা পাই নাকি, যা দিয়ে আসি। ভাই মন টন খারাপ করে কোন যান? ভাই আর কোনে যাবো, মন তোর খারাপ, এখন দেই ঋণী পানে জড়াই গেছি, দেই লাভের পর কিছু টাকা পায়, তারপরে কিছু কিনতে পারি না। ভাই লাভের পর টিয়ার নেবেন কে? আমার খাই খাই এজেন্সি তো আছে, আমি লিয়ে দিচ্ছি, চলেন যাই। খাই খাই এনজিও ডাকি, বিষয়টা কি আমি তো বুঝলাম না। খাই খাই এনজিও মানে হচ্ছে যারা টাকা পয়সায় মানে সংকট, তাদের এখান থেকে টাকা দেওয়া হয়, বুঝছেন? হ্যাঁ ভাই, আমার তো এইরকমই একটা এনজয় লাগবে, আমার কিছু টাকা দিয়ে দেন। চলেন আমি নিয়ে যাই আপনাকে। এত বলা গেল তোর সদস্যরা কই, একদিকেও কিস্তি মিস্তি দিবি না? স্যার আসবে না, ওরা খাওয়া দাওয়া আসবে না। ওদের কিস্তি দেন। দেন। দেন টিয়া দেন। টিয়া বিকাশে? আচ্ছা দেন দেন, বিকাশেই দেন। চলে গেছে। দেন যান। স্যার এদের নতুন একটা সদস্য নিয়ে ভর্তি করলাম কি? তুই তো হবো, তোমার এনজিওর নামটা কি? আমার এনজিওর নাম হচ্ছে খাই খাই এনজিও, আপনি কি জানেন না? আরে তো নতুন এনজিও, আমি তো নাম টাম জানি না, আপনাকে আরো পরিচালক কিনা, তার সাথে একটু কথা বলতে হবে। পরিচালক? ও শালার কথা কইেন না, ও নিজেই মনে করেন লাভ লিতে লিতে ঋণগ্রস্ত হয়ে গেছে, বুঝছেন? আমি পারি না। ম্যানেজারের কি অবস্থা? ম্যানেজারের সাথে কথা বলতে হবে। ভাই ম্যানেজারের কথা আর কইেন না, ও শালা সারাদিন টিয়া চুরি হতেই ব্যস্ত থাকে, বুঝছেন? ও কথা মতো কবিলাম আপনার ঘরে খাই খাই অফিসে, তার ঠিকানাটা দেন। কি জানেন না? রাসেল সাহেব আপনি কোন নাই? আরে খাই খাই এজেন্সির ঠিকানা তো সবগুলোই জানে, এই যে মাছ বাজার আছে না, মাছ বাজার হচ্ছে টয়লেটের পিছনে, বুঝছেন? তুই মাঠে নেমে গেলি থেমে, আপনার সাথেই কথাবার্তা কই। সেই কথা, আমার সাথে কথাবার্তা কন। আপনি কি সত্যি সত্যি ভর্তি হবেন? ভর্তি তো হবো স্যার, আপনার গলায় দড়ি বাঁধাই নাকি? জ্বালাই তো মরলাম, এটা তো দড়ি না, এটা হচ্ছে আমার খাই খাই এজেন্সির হচ্ছে কার্ড, বুঝেন নাই? আচ্ছা আজকাল দড়ি কি কাট হয়? ওসব তো বাদ দেন, দিয়ে নাও, আমাকে ভর্তি করে নেন। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমি লেহে মেহে তারপরে আপনি ভর্তি হন। আচ্ছা আচ্ছা ভাই, লেহালে কাজ তো শেষ, আপনি কি সই পারবেন না? কি কোন? আমি লিখতেও পারবো না, আমি কত শিক্ষিত আপনি জানেন? আমি 1-এ 4 বার ফেল গেছি। কি 1-এ 4 বার ফেল গেছে, আবার শিক্ষিত? আচ্ছা ভাই আমি বুঝেছি আপনি কত শিক্ষিত, আপনার জন্য শৈল, আপনার জন্য স্পেশাল জিনিস আছে, ঠিক আছে?
অ্যাসিস্ট্যান্ট, তাহলে তোমার আর কাম নাই, তুমি বাইর যাও আর ওদের কালিমানিক পাঠা দাও, যাও। আর কালি যাইছি হ্যাঁ রাখো ভাই, এই যে কালি চলে আসে, তাহলে একটা টিপ সাপ মেরে দেন। আরে হেনে কে দিবেন, এই যে খাতার পর দিবেন, বোঝেন নাই? স্যার তাহলে বুঝে করবেন না, আপনি টিপ দিবেন কাছেন, আমি টিপ দিয়ে দিছি। আরে তাই কি হনে দিবেন, হেনে দেন। তামাতা ছিঁড়ে ফেললো নাকি? আর এখন টিপ সই দেওয়া হয়েছে তো। হ্যাঁ টিপসপ দেওয়া হয়েছে। কালিম্যান, তুমি এটা তাহলে নিয়ে চলে যাও। তা ভাই, যে আপনি এখন কয়টা লাগবি কন? এই মানুষ বেশি না, 4-5 লাখ টাকা দিলেই হবে। ও গরিব মানুষ, অত 4-5 লাখ টাকা? তাও ভাই, গরিব মানুষের ওই 4-5 লাখ খেলেন, তাই বড় লোকরা কয় লাখ খেয়ালিবি? স্যার বড় লোক 5 লাখ নেবে, কে বড় লোকের সাথে তো আমার সাথে না স্যার, আমার 5 লাখ টাকা লাগবে। আপনি দিবেন নাকি তাই কোন? এত টিয়া তো আপনি লিবার পারবেন না নে। যে আপনার ইমো অ্যাকাউন্টটা দেন, আমি আপনার ইমো অ্যাকাউন্টে টেহাটা মাইরে দিচ্ছি। আচ্ছা স্যার, এই যে মনে আজকাল মতো টাকা লেনদেন হয়। আরে হয় হয়, আমারে খাইয়ে দেন সবাই। আপনার ইমো অ্যাকাউন্টের নাম কোন? তো জানতাম না যে ইমো নাম্বারে লেনদেন হয় স্যার। আমার ইমো নাম্বারের নাম হচ্ছে সিটারি করা হয়। ও তুই মাঠে নেমে গেলি থেমে ওই ভাই কত? ভাই আপনার ইমো অ্যাকাউন্টে টেহা চলে গেছে, জান। আর আমি তাহলে সামনের সপ্তাহে এটা সহ একবারে কিস্তি শোধ করে দিয়ে দেবো না। আমি আনতাম বাচ্চা দিয়ে দেবো। One year later. তাহলে কিস্তি দেন, কিস্তি তো বউটা বাদ দেন। সে আপনার সাথে এক সিটার আইছিল 1 বছর আগে, 5 লাখ টাকা লিছে, এখনো পর্যন্ত একটা কিস্তি শোধ করে নাই। ও গেছে কোনে? স্যার তা তো আমি জানি না, ও বললো যে আমার খালি কিস্তি লাগবে, আমি লিয়ে এসে আপনার কাছে দিলাম, পরিচয় করে দিলাম। তা তো আমি জানি না কোথায় গেছে। সালি ওই সিটারের বাড়ি কোনে, বাড়ি কি চেনেন নাকি? হ্যাঁ স্যার, আমি ওর বাড়ি চিনি, চলেন আমার সাথে, আমি নিয়ে যাবো। হ্যাঁ তাহলে চলো চলো, তাড়াতাড়ি চলো, আসেন স্যার। আল্লাহ সিটারের আছে একদিন আমার স্যার, আসেন স্যার। আরে এইটা বাড়ি, এইটা বাড়ি, এইটা বাড়ি। হ্যাঁ ডাক দেন। আচ্ছা ভাই, বাইরে আসেন নাকি? বাইরে বাড়ান। আপনি তো দেখতেছি সেই সিটার, আপনার ইমো নাম্বার ইমো অ্যাকাউন্টের নামের মতো। 1 বছর আগে দিয়েছেন, এখনো তো কিস্তি মিস্তি দিলেন না, কি আইছে গো? আইছে মানে কিস্তি স্যার আইছে। তুমি তো বলেছিলে যে আমার সালে প্যান আর গেঞ্জি না দিলে পরে আমি বাপের বাড়ি চলে যাব। কিস্তির টাকা নিয়ে তোমার সালে গেঞ্জি আর প্যান্ট কিনে দিছি, এখন কিস্তি আইছে, কিস্তি দাও। আরে আপনি কিরা বাপের বাড়ি যাবি না যাবি ওটা দেখা আমার সময় নাই, আপনি আমার কিস্তি কবে দিবেন সেটা কোন? ভদ্রলোকের সওয়াল, আমি কিস্তি আপনাকে একবারে দিয়ে দেবো। 5 বছর পর একবারে কিস্তি দিয়ে দেবো নে, ঝড় বৃষ্টি মানবো না, কিস্তি দেওয়া ছাড়বো না। আচ্ছা আচ্ছা, 5 বছর পর একবারে কিস্তি দিবেন।